চলে আসলাম একটা চাল কুমড়ো নিয়ে। দেখো চাল কুমড়োটা রান্না হবে, তো অনেকেই চাল কুমড়ো কাটে না, তো বলে এটা বলি দেয় মা দুর্গার পুজোর সময়, তো বলি দেওয়া হয়ে গেলে অনেকে মেয়েরা কাটে না চাল কুমড়ো, তো আমরা কাটি, কিন্তু আমরা এইভাবে লম্বা করে একটা দাগ টানি কুমড়োতে, তারপরে কেটে দিই। তাই দেখো একটা দাগ টেনে নিয়েছি আমার, এটা তো এই যে দাগ হয়ে গেছে, এখন এটাকে কাটা হবে। এটা আজকে বড়ি দিয়ে করবো ভাবছি চাল কুমড়োটা। এই যে কুমড়ো কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি। বেশি মশলা দেবো না, আমার বেশি মশলা আমার পছন্দ না, তাছাড়া আমার একটু সমস্যা আছে, ওই জন্য আমার তেল মশলা বেশি খাওয়াও বারণ আছে। বড়িটা ভেজে নেব। লঙ্কা নিয়ে শুকনো লঙ্কা বড়িটা নিজেদের বানানো বড়ি, ওই জন্য এরকম আছে। কেউ দেখলে তো বলতে পারো যে এরকম কেন বড়িগুলো, কেনা না। ফোড়ন দেবো শুকনো লঙ্কা, ভেঙে দিলাম লঙ্কাটা, আর দেবো সর্ষে, সর্ষেটা একটু আমি ভেঙে দেবো, ভেঙে দিলে কি হয় গন্ধটা একটু ভালো আসে। গোটা গোটা করে চামচের পিঠ দিয়ে ভেঙে দিলাম। ডাকা দিয়ে দেবো, তারপর একটু পরে তুলে নুন হলুদ দিতে হবে। লবণ দিলাম পরিমাণ মতন, যেটুকু দরকার হবে। হলুদও অল্পই দেবো, বেশি দেবো না। রান্না আমার দেয়ালে উঠে গেছে, এই যে দেখো কুমড়ো ছিটে দেয়ালে চলে এসছে।
তা হলুদ বেশি দেবো না, একটু জল বেরিয়ে গেছে। চাল কুমড়োতে না বেশি হলুদ, বেশি আগুনের চাল, হলুদটা দিলে কেমন একটা লাগে। আর বেশি যদি জাল দেওয়া হয় তাহলে টক টক হয়ে যায়, এখানে বেশি জাল জ্বালানো যায় না। ঢাকা দিলাম, ওইটা ভেঙে দেবো এখন। ওটা না, এটা আমি একটু গুঁড়ি করে দেবো, গোটা গোটা দেবো না। গুঁড়ি হয়ে গেছে, বেশি গুঁড়ি করে নিই, একটু অল্প। এটা দিয়ে দেবো এখন। আমি আর কোনো মশলা দেবো না। আবার একটু ঢাকা দিলাম। কচি কুমড়ো তো বেশি একটা জাল লাগে না। আর একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প একটু। একটু মিষ্টি না দিলে আবার চাল কুমড়ো তো জলের জিনিস, ওটা একটু মিষ্টি লাগে, মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম ভুলে গেছে। একদম কম তেল মশলা রান্না করি, বেশি তেল মশলা দিই না আমি, কারণ আমার শরীরটা ভালো না, তখন আমি বেশি তেল মশলা খাই না। মশলা যতটা কম দিয়ে পারি ততই কম দিই। আমার তরকারি রেডি হয়ে গেছে, নামাই দিচ্ছি। এরকম কম তেল মশলায় রান্না করে খেয়ে দেখবে, একদম খারাপ লাগে না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো।